আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকের যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে আপনারা যারা আমাদের থেকে সার্ভার নিচ্ছেন এবং এপিআই কানেকশন নিচ্ছেন, মূলত যারা এপিআই কানেকশনটা নিচ্ছেন তারা কিভাবে এপিআইটা কানেক্ট করবেন। তো মাত্র আমাদের থেকে একজন এপিআই কানেক্ট তার মানে কানেকশন নিছে। তো আমি এটার জন্য আসলে উনি বুঝতে পারছিল না কিভাবে কানেক্ট করবে। এইজন্য ভিডিওটি করা, যেন যারা পরবর্তীতে আমাদের থেকে এপিআই নেন যেন খুব সহজে আপনি যেন এপিআই কানেকশনটা নিজে, নিজে করতে পারেন। তো ফার্স্টে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আপনি আমাদের থেকে এপিআই নিবেন তখন কিন্তু আমরা আপনাকে একটা এপিআই অ্যাকাউন্ট করে দিব। তো সেই অ্যাকাউন্টটা আপনার হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগইন করবেন। তো আমি এটার জন্য ফার্স্টে লিখবো fastrechargetel.com। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনি অ্যাপসের মাধ্যমেও লগইন করতে পারবেন অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমেও লগইন করতে পারবেন। মোট কথা আপনি চাইলে একসাথে ২ টাও লগইন করতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো ফার্স্টে আপনি যখন আসবেন আপনাকে যেই আ ইউজার আইডিটা দেওয়া হবে সেই ইউজার আইডি দিয়ে আপনাকে ফার্স্টে আ এপিআই এর যে লগইন তার মানে আমাদের যে অ্যাপসটাই সেই অ্যাপসের লগইন করতে হবে। তো আপনি আপনার ইউজার আইডিটা বসাবেন। তো আমি যেহেতু আম তাকে সব দিয়ে দিছি, সেই ক্ষেত্রে আমি তার জিনিসটা কপি করলাম। কপি করার পর এখানে আমি বসায় দিব। আর এটা আপনি দেখলেও কিছু করতে পারবেন না, কারণ আমাদের সিকিউরিটিটা অনেক হাই। সো এইটা যদি দেখেও তো এইটা কেউ হ্যাক করার পসিবিলিটিটা থাকে না আরকি। তো যাই হোক, আমি এখন কি করব? এখন হচ্ছে আমি সার্ভারে যাব। সরি, আমাদের ফার্স্ট রিচার্জের যে অ্যাপসটা আপনাকে ১ম এ মনে রাখতে হবে, আপনাকে যখন আমরা অ্যাকাউন্ট করে দিব, তখন আপনি সেই অ্যাকাউন্টটা প্রথমত আমাদের যে ফার্স্ট রিচার্জ অ্যাপস, সেই অ্যাপসে লগইন করবেন। ঠিক আছে? লগইন করার পর এমন একটা ফ্রন্ট পেজ আসবে, অ্যাপসেও সেম পাবেন। অ্যাপসের কর্নারে আপনি এমন অপশন পাবেন। তো যখন ক্লিক করবেন তখন নিচে একটু আসবেন। নিচে আসার পর লেখা থাকবে এপিআই। আপনি এপিআই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে সার্ভারের ডোমেইন, এটা হচ্ছে আমাদের থেকে যিনি সার্ভার নিছে তার ডোমেইনটা। তো তার ডোমেইনটা কিন্তু আমি অলরেডি বসায় দিছি। সে ফার্স্টে ভুল করছিল। ডোমেইনটা একটু দেখাই আপনাকে, যে তার ডোমেইনটা আ যদি একটু আসি। জি, এটা হচ্ছে তার ডোমেইন। তো আমি এই ডোমেইনটা কপি করলাম। তার মানে আপনি আপনার সার্ভারের ডোমেইনটা ফার্স্ট রিচার্জের যে অ্যাপসটা সেই অ্যাপসে বসাবেন। বসানোর পর আপনি কি করবেন? আপনি আপনার পিন নাম্বারটা এখানে বসায় দিবেন। তো আমি পিন নাম্বারটা বসায় দিই। পিন বসানোর পর আপনি আপডেটে ক্লিক করবেন। আপডেটে যখন ক্লিক করবেন তখন এমন সেভ হয়ে যাবে। তারপর যেটা করতে হবে এটা হচ্ছে এপিআই কি। তো এপিআই কিটা কপি করতে হবে। তো আমি কপি করলাম। কপি করার পর এখন কি করবেন? কপি করা শেষ। তো এখন আমি যেটা করতে হবে, এখন আমি সার্ভারে আইসা পড়বো। সার্ভারে আসার পর তার মানে আপনার যে সার্ভার সেই সার্ভারে আইসা পড়বেন। আসার পর নিচে দেখতে পারবেন অ্যাডমিনিস্টর, তার মানে আপনার যে এপিআই সেটিংটা সেই সেটিং এ চলে যাবেন। তো উনি অলরেডি অনেকের এপিআই ব্যবহার করতেছে বাট ভালো সার্ভিস পাচ্ছে না। বাট আমাদের সার্ভিস নিয়ে কোনো প্রকার কারোর অভিযোগ নাই। আমরা যতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখানে দেখেন লেখা আছে কিন্তু যোগ করুন এপিআই। তার মানে আপনি এখানে এড এপিআই লেখা থাকতে পারে। তো আপনি জাস্ট এপিআই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কোনটা সিলেক্ট করবেন? পুরাতন বিলিং এটা সিলেক্ট করবেন। সার্ভার নতুন বাট পুরাতন বিলিংটা সিলেক্ট করবেন। এখন এটা হচ্ছে ফার্স্ট রিচার্জ লিখে দিবেন। ফার্স্ট রিচার্জ টেলিকম। টি এল সরি বা ফার্স্ট রিচার্জ লিখে দিবেন, যেটাই খুশি আপনারা লিখতে পারেন। এখানে বসাইতে হবে ফার্স্ট রিচার্জের যে ডোমেইনটা ওই ডোমেইনটা। তো ফার্স্ট রিচার্জ RECHARGE রিচার্জ টেল.com। না, না, একটু তো টেল.com। আপনারা যখন হচ্ছে এপিআই নিবেন তখন কিন্তু আমরা সবকিছু দিয়ে দিই। এটা আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট রিচার্জ টেল.com অবশ্যই দেখবেন। আর ইউজার নেম হচ্ছে আপনার যেই অ্যাকাউন্টটা করা হইছে, যেমন উনার এই নাম্বার দিয়ে হচ্ছে এপিআই অ্যাকাউন্টটা করা হইছে। তো এইটা এখানে বসায় দিতে হবে। এটা বসায় দিলাম। এখন কি করতে হবে? এপিআই কি? আপনার ওই এপিআই তে চলে যাবেন এবং কপি করে নিবেন। কপি করলাম। কপি করার পর এখানে আমি জাস্ট কিটা বসায় দিব। একটু একটা চেষ্টা করবেন যে সামনে কোনো ডট বা স্পেস যেন না বসে। তারপর স্ট্যাটাস অ্যাক্টিভ। তো আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। তো জমা আমি এখন কিন্তু সেভ করে দিব। তো সেভ করার পর একটু ওয়েট করি। তো দেখেন এখন কিন্তু আমার জিনিসটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি ব্যালেন্সে চেক করি তাহলে কিন্তু আমার এখানে সবকিছু দেখাবে যে ব্যালেন্সটা 0। তো আমি একটু ব্যাক করলাম। ব্যাক করার পর যেহেতু উনি সবগুলাই নিবে, তো আমি এখন রাউটারে ক্লিক করব। এখন যেটা করবেন, রাউটারে ক্লিক করে আপনার যেই আমার রিচার্জগুলো দরকার যেমন যোগ করুন। এখন আমি যদি বলি যে গ্রামীণের জিপি রিচার্জ করব, জিপি রিচার্জ জিপি ড্রাইভ, ধরেন ড্রাইভের অফারগুলো করবে। তো এই যে জিপি ড্রাইভ
আমি জাস্ট কি করবো, ফার্স্ট ফিচার যা আছে সেটাই থাকবে, এখানে আর কোনো কিছু সিলেক্ট করবো না। তারপর নির্বাচন কোনটা, এখানে আমি ড্রাইভটা সিলেক্ট করবো। যদি ড্রাইভ হয়, আপনার যদি মনে করেন রিচার্জ করতে চান, তাহলে আপনি কি করবেন, শুধু রিচার্জটা দিয়ে দিবেন, তাহলে ওইটা শুধু রিচার্জই হবে। আর যদি মনে করেন আপনি হচ্ছে অফার, ছোট ছোট পাওয়ার লোডের অফার, তাহলে এটা ক্লিক করবেন, তাহলে কিন্তু অফার সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমি ড্রাইভ লিখছি, ড্রাইভ এটার জন্য অপারেটরটা আমি লিখে দিব গ্রামীণ, যেহেতু এটা গ্রামীণেরটা ইয়া করব। তো আমি এখন এখানে আসবো, এখন এখানে কিন্তু দেওয়া আছে অ্যাক্টিভ, তো অ্যাক্টিভই থাকবে। আমি জাস্ট এখানে সেভ করব। সেভ করার পর দেখেন এখানে কিন্তু হচ্ছে সবকিছু অটো ইয়ে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, এখন আমি প্যাকেজে আসব। প্যাকেজে আসার পর ড্রাইভ প্যাকেজে ক্লিক করব। ড্রাইভ প্যাকেজে ক্লিক করার পর আপনার যেটা করতে হবে, একটু দেখি ওয়েট করি। তো ড্রাইভ প্যাকেজ কিন্তু এভাবে লোড নিচ্ছে। তো এখানে কিন্তু দেখেন, তো আমি এটা দেখাই দিচ্ছি আপনাদের ইজিলি। তো এই যে আমি যেহেতু গ্রামীণের ইয়া সব অ্যাড করব, তো আমি গ্রামীণে ক্লিক করলাম। গ্রামীণে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে যোগ করুন এপিআই থেকে। তার মানে আমার যত ড্রাইভ অফারগুলো এগুলো আমি যোগ করব। তো আমি যোগে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে কোন টেলিকম, যেহেতু উনি 2-3টা টেলিকমের হচ্ছে এপিআই ব্যবহার করে, কিন্তু কারোর থেকে ভালো সার্ভিস পাচ্ছে না, সেই বিধায় কিন্তু আমাদের থেকে নিছে। তো আমি এটা ফার্স্ট রিচার্জ সিলেক্ট করব। ফার্স্ট রিচার্জ যেহেতু আমাদেরটা নিচ্ছে তিনি, ফার্স্ট রিচার্জ সিলেক্ট করার পর জমা দিনে সিলেক্ট, তার মানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ওইখানে কিন্তু লেখা আছে আপনার যে আগের ইয়াগুলো আছে সবকিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন এগুলো কিন্তু সব ডিলিট হয়ে গিয়ে এখন আমাদের সবগুলো আইসা পড়ছে, দেখছেন এগুলো সবগুলো আইছে। তো আপনারা এইভাবে খুব সহজেই সবকিছু করতে পারবেন। আমি তারপর আরেকটা জিনিস দেখাই দিই, যেমন আমি আরেকটা অ্যাড করব, এইভাবেই আপনি সবকিছু সেম ভাবেই অ্যাড করবেন। যদি আমি গ্রামীণ করি গ্রামীণ এইভাবে, রবি করলে রবি এইভাবে। আর যারা আমাদের থেকে সার্ভিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের পেজ আছে, আপনি পেজ ভিজিট করেও কিন্তু আমাদের সাথে সবকিছু করতে পারেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের থেকে এপিআই নিতে চান এবং সার্ভার নিতে চান, অথবা আপনার ব্যবসার প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা আমাদের ডিরেক্ট কল দিবেন, তারা আমাদের এই নাম্বারে কল দিতে পারেন 01688231471, এবং এই নাম্বারে টেলিগ্রাম এবং ইমো পাবেন। আর যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 01872709046। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন। আর আজকের মতো ভিডিও শেষ করছি, আল্লাহ হাফেজ।